কথাটার হেডলাইনটা হচ্ছে আমি জানতাম তুমি আসবে। ছেলেবেলার দুই বন্ধু একসঙ্গে স্কুল কলেজের পড়া শেষ করার পর একসঙ্গে সৈন্যদলে যোগ দিল। যুদ্ধ শুরু হলো। ওরা দুজনে একই সঙ্গে লড়াই করছিল। একদিন তাদের ইউনিট অতর্কিত আক্রমণের মুখে পড়ল। অন্ধকারে চারিদিকে বুলেটের বৃষ্টি। এমন সময় অন্ধকার ভেদ করে একটি স্বর শোনা গেল, হ্যারি, আমাকে সাহায্য করো। এটি হ্যারি, আমার ছোটবেলার বন্ধু বিলের গলা। হ্যারি বিলকে সাহায্য করার জন্য ক্যাপ্টেনের অনুমতি চাইল, কিন্তু ক্যাপ্টেন অনুমতি দিল না। ক্যাপ্টেন বলল, না, আমি তোমাকে যেতে দিতে পারি না, কারণ আমার লোক কমে গেছে। তাছাড়া বিলের গলা শুনে মনে হচ্ছে ও বাঁচবে না। অন্ধকারে আবার শোনা গেল, হ্যারি, আমাকে বাঁচাও। শেষ পর্যন্ত থাকতে না পেরে হ্যারি ক্যাপ্টেনকে বলল, ক্যাপ্টেন, ও আমার ছেলেবেলার বন্ধু, আমাকে ওকে সাহায্য করতেই হবে। ক্যাপ্টেন অনিচ্ছা সত্ত্বেও অনুমতি দিতে হ্যারি বুকে হেঁটে অন্ধকারে বিলের কাছে পৌঁছালো এবং টেনে তাকে ট্রেঞ্চে নিয়ে এলো। বিল কিন্তু মারা গেল। ক্যাপ্টেন রাগ করে বলল, বলেছিলাম না বিল মারা যাবে। তুমিও মারা যেতে পারতে এবং আমার একজন লোক কমে যেত। কাজটা ঠিক হয়নি। হ্যারি বলল, ক্যাপ্টেন, আমি ঠিক কাজ করেছি। আমি যখন ওর কাছে পৌঁছালাম, বিল বেঁচে ছিল এবং ওর শেষ কথা ছিল, হ্যারি, আমি জানতাম তুমি আসবে। পারস্পরিক সুসম্পর্ক সহজেই পাওয়া যায় না। একবার যদি তা তৈরি হয় তবে তা লালন করা উচিত। প্রায় বলা যায়, তোমার স্বপ্ন সফল করার জন্য সচেষ্ট হও, কিন্তু অপরের ক্ষতি করে তুমি তোমার স্বপ্ন সফল করতে পারবে না। যারা বিবেকবোধ শূন্য তারাই তা করতে পারে। আমাদের পরিবার, বন্ধু এবং যারা আমাদের ভালোবাসে ও অন্যের উপর নির্ভর করে, তাদের জন্য আমাদের ত্যাগ স্বীকার করতেই হয়।